হ্যালো গাইস, আজ আমি তোমাদের খারকোল পাতার বাটা করে দেখাবো। তোমরা তো অনেক কিছুই বাটা খেয়েছো, কিন্তু এই খারকোল পাতার বাটা একবার যদি খাও তাহলে এর স্বাদ কিন্তু তোমাদের মুখে লেগে থাকবে। দেখো, আমি প্রথমে পাতাগুলোকে ভালো করে দেখে পাতাগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছি। এবার এই পাতাগুলোকে সুন্দর করে আমি জলে পরিষ্কার করে ধুয়ে নেবো, কারণ এখন বর্ষাকাল, বুঝতেই পারছো, নানান ধরনের পোকা টোকা আবার মাকড়সার জালও পাতার মধ্যে হতে পারে। এই দেখো, আমি ভালো করে পাতাগুলোকে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এই পাতাগুলোকে একটুখানি জলে গরম ফুটিয়ে নিতে হবে, কারণ পাতাটা একটুখানি নরম হয়ে গেলে এটা বাটতে ভীষণ সুবিধা হবে। তাই আমি এই যে কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি এবং জলটা দেখো গরমও হয়ে গেছে। আমি এই পাতাটা দিয়ে দেবো, দিয়ে সামনে একটু 2-3 মিনিট ফুটিয়ে এটাকে সেদ্ধ করে নেব। এবং সেদ্ধ করে নেওয়ার পর পাতাটার মধ্যে যে যেরকম ঝাল খেতে ভালোবাসে সেরকম অনুযায়ী রসুনের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। দেখো, পাতাটা আমার সেদ্ধ হয়ে গেছে। আমি এই যে জলটা আছে এটাকে চিপে ফেলে দিচ্ছি, কারণ নাহলে এটাতে গলা খুঁতখুত করে। চিপে ফেলে দেওয়ার পর এটাকে আমি শিলে বাটবো। আমি রসুন, কাঁচা লঙ্কা পরিমাণ মতো দিয়ে দেবো। আমি ঝাল খেতে ভীষণ ভালোবাসি, এই জন্য এই বাটাবুটি একটু ঝাল না হলে ভালো লাগে না। তাই আমি কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে এটাকে ভালো করে বেটে নেব। শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর রসুন দিয়েছি আমি। এবার এটাকে ভালো করে বেটে নেব। বেটে নেওয়ার পর আমি এই যে কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়েছি এবং এর মধ্যে ফোড়নে কালো জিরে আর একটা শুকনো লঙ্কা দেবো, কারণ এমনি অটোমেটিক ওর মধ্যে অনেকটাই লঙ্কা দিয়েছি, যার ফলে আমার বাটাটা ঝাল হবে। দেখো, তেলটাও গরম হয়ে গেছে, এগুলো ভাজা ভাজা হয়ে এসছে। এরপর আমি যেটা বেটে রেখেছি ওটা এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে আমি পরিমাণ মতো নুন, হলুদ দিয়ে এটাকে ভালো করে, এটা দিয়ে যখন তেল বেরোবে এমনভাবে এটাকে সিমে আছে করতে হবে যাতে এটা পুরো পোড়া না লেগে যায়, এটা দিয়ে যেন তেল ছাড়ে। এরকমভাবে করে নিলে এটা খেতে দুর্দান্ত হয়। এবং নামানোর আগে সামান্য পরিমাণে একটু চিনি দিলে আরও ভীষণ ভালো হয়। আর এটা যেহেতু গলা কুটকুট করবে না, এই জন্য আমি এর মধ্যে পাতিলেবু বা তেঁতুল জল কিছুই দেবো না। অনেক সময় এগুলোর মধ্যে অল্প পরিমাণে তেঁতুল জল না হলে লেবুর রস দিতে হয়, তার ফলে কি গলা ধরে না। দেখো, দেখতে পাচ্ছ আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি এরপর এর মধ্যে সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে এটাকে ভালো করে নেড়ে নামিয়ে নেব। তো তোমরা এইটা গরম ভাতের সাথে একবার খেয়ে দেখতে পারো। মুখের রুচি না থাকলে কিন্তু মুখের রুচি ফিরে আসবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।